দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশ যে একটা কৃষকের দেশ, বাংলাদেশ যে ভূমিহীনদের দেশ, বাংলাদেশের সরকার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এইখানকার কৃষক, শ্রমিক, এইখানকার মেহনতি মানুষ তারা যে টাকা দেয়, তাদের টাকায় যে এই সরকার চলে, তাদের টাকায় যে তারা বড় বড় বাড়িতে থাকে, তাদের টাকায় যে তারা হেলিকপ্টারে চড়ে, তাদের টাকায় যে তারা টেলিভিশন চালায়, এই কথাগুলো তারা বাংলাদেশের মানুষের সামনে স্বীকার করে না। বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং ভূমিহীন কৃষক আন্দোলন এবং সারা দেশ থেকে আগত গরিব মেহনতি প্রান্তিক জনগণের প্রতিনিধিরা আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। সাথী বন্ধুরা, আপনারা অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করে আছেন, অনেকের কথা শুনেছেন, অনেক আলাপ হয়েছে। আমি খুব সংক্ষেপে দুই তিনটা কথা বলে আমার কথাটা এখানে শেষ করতে চাই। এরপরে আমাদের বন্ধুরা এইখানে একটি স্মারকলিপি নিয়ে সরকারের কাছে স্মারকলিপিটি পৌঁছে দেওয়ার জন্য একটি মিছিল সহ এই ভূমি মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা বরাবর তারা তাদের স্মারকলিপিটি নিয়ে যাবেন। সেই পর্যন্ত আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন তাদের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই আজ বক্তব্যে আমি আমার যে কথাগুলো ছিল সেটা বলব। সাথী বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশের যে কমিশনগুলি হয়েছে আজকে পর্যন্ত, সেটার যে খুব বেশি কাজ হয়েছে এরকম কিছু না। বাংলাদেশের সরকার যে কয়টা কমিশন করেছে সে কমিশন থেকে এখনো পর্যন্ত জনগণ তেমন কিছু পায় না। কিন্তু যেটা হয়েছে, মানুষের কি কি সমস্যা, সেই সমস্যার সমাধান কোন পথে হতে পারে, সেই সমস্যার সমাধান করার জন্য সরকার কি কি করা উচিত তার একটা রূপরেখা এই সমস্ত কমিশন থেকে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংগঠন, রাষ্ট্রের বিভিন্ন অংশীজন, তাদের সাথে এগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশ যে একটা কৃষকের দেশ, বাংলাদেশ যে ভূমিহীনদের দেশ, বাংলাদেশের সরকার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এইখানকার কৃষক, শ্রমিক, এইখানকার মেহনতি মানুষ তারা যে টাকা দেয়, তাদের টাকায় যে এই সরকার চলে, তাদের টাকায় যে তারা বড় বড় বাড়িতে থাকে, তাদের টাকায় যে তারা হেলিকপ্টারে চড়ে, তাদের টাকায় যে তারা টেলিভিশন চালায়, এই কথাগুলো তারা বাংলাদেশের মানুষের সামনে স্বীকার করে না। এবং বাংলাদেশের কৃষকদের কি হবে, বাংলাদেশের ভূমিহীনদের কি হবে, বাংলাদেশের ফসলের ন্যায্য মূল্য কোন পথে নির্ধারিত হবে, এইগুলি নিয়ে বাংলাদেশে আজকের রাষ্ট্রে উত্থানের পরেও কোন আলাপ করতে দেওয়া হয় না। এর আগে আমরা বলেছি যে যা উৎপাদন করে ওষুধ কোম্পানি ঠিক করে বাংলাদেশে ওষুধের দাম কত হবে। এই মোবাইল যারা বানায় তারা ঠিক করে মোবাইলের দাম কত হবে। আপনারা যা কিছু কিনেন কৃষি পণ্যের বাইরে, যা কিছু শিল্প পণ্য, যা কিছু আমাদের কিনতে হয় তার সমস্ত কিছুর মূল্য নির্ধারণ করে যারা উৎপাদন করে তারা, আর সরকার তার উপরে ট্যাক্স বসায়, বাজারে এটার দাম কত হবে এটা তারা ঠিক করে। কিন্তু বাংলাদেশের ভূমিহীন, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, তার যে উৎপাদন, সে যা বিক্রি করে বাঁচে, সেই ফসলের দাম, সেই শ্রমের দাম কোনোটাই তারা ঠিক করতে পারে না। আমরা পরিষ্কার আশা করেছিলাম এই সরকার অন্তত বলবে বাংলাদেশের ফসলের দাম কিভাবে নির্ধারিত হবে। আজকে তারা বাস্তবায়ন করুক বা না করুক সেইটা নিয়ে তারা আলাপ পর্যন্ত করে নাই। বাংলাদেশ যে একটা কৃষকের দেশ, এই কথাটা তারা অন্য যে কোনো সরকারের মতো বেবালুম চেপে গিয়ে এই জনগোষ্ঠীকে রাজনৈতিক আলোচনা থেকে তারা বের করে দিয়েছে। আজকে তারা একটার পর একটা চটকদার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসছে। তারা বন্দরের কি হবে, তারা এই করিডোরের কি হবে, রোহিঙ্গাদের কি হবে,
এইগুলি নিয়ে আলাপ করে বাংলাদেশে যারা রোহিঙ্গাদের চাইতো খারাপ জীবন যাপন করে সেই ভূমিহীন, সেই বস্তিবাসী, সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা এই দেশের 64% মানুষ, তাদের জীবন কিভাবে চলবে এটা নিয়ে তারা আলাপ করতে চায় না। আমরা বলেছি বাংলাদেশে আলাপ হতে হবে, এটার নীতি নির্ধারণ হতে হবে, এটার ব্যবস্থা করতে হবে, এবং এই ব্যবস্থা করা তোমাদের যে সংস্কারের আলাপ, বাংলাদেশের মানুষ তোমাদেরকে যে 3টা দায়িত্ব দিয়ে এইখানে বসিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তোমরা এই রাষ্ট্রের সংস্কার করবে, এবং এই রাষ্ট্রের সংস্কার করতে হলে এই রাষ্ট্র যাদের টাকায় চলে, এই রাষ্ট্র যাদের শ্রমে চলে, এই রাষ্ট্র যাদের পরিশ্রম দিয়ে পরিচালিত হয়, যাদের টাকা দিয়ে পরিচিত হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আইন কানুনকে তাদের পক্ষে আনতে হবে। এই দেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে তাদের বিরুদ্ধে, এদেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে আর যারা চালায় তাদের পক্ষে। যারা চালায়, যাদের টাকায় চলে, তাদের পক্ষে রাষ্ট্র কাজ করে না। রাষ্ট্রকে সংস্কার করে মানুষের পক্ষে আনতে হলে কৃষক, শ্রমিক, মেহনতি, ভূমিহীন মানুষের পক্ষের আইন বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে হবে, এবং সেটা বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে আলাপ করতে হবে। এবং সে আলাপ করার জন্য ভূমিহীনরা বিভিন্নভাবে আজকের অভ্যুত্থানের পর থেকে তারা বিভিন্ন কায়দায় এই চেষ্টা করেছে, কিন্তু আজকে পর্যন্ত সেটা সফল হয় নাই। তারা ভূমি মন্ত্রণালয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে অভ্যুত্থানের পরে একটা সরকার হয়েছে। এই কথাটা বলে আমি কথাটা শেষ করব। এই সরকারের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন উপদেষ্টা বানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন তো দূরের কথা, এটা পরিচালনা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশের সবচাইতে অথর্ব যে উপদেষ্টারা আছে তার মধ্যে একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সে যে আইন চালাইতে পারে না, তার কাছে কৃষি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, ভূমি মন্ত্রণালয় তার হাতে। তার সময় নাই, তার অবস্থা নাই, তার চিন্তা করার, চোখ ফেলার কোনো সময় নাই। তার কাছে ভূমিহীনরা যখন গিয়েছে যে ভূমিহীনদের জন্য, কৃষকের জন্য একটা কমিশন করতে হবে, তিনি তখন বলেছে ছাত্রদের কাছে যেতে হবে। এই ছাত্ররা তো কৃষকের সন্তান, এই ছাত্ররা শ্রমিকের সন্তান, এই ছাত্ররা দেশের মেহনতি মানুষের সন্তান। আজকে বাপদেরকে ওই পোলাদের কাছে পাঠায়, এটাই হচ্ছে রাষ্ট্রের তামাশা। এই তামাশার রাষ্ট্র অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মানুষ চায় না। রাষ্ট্র নিয়ে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় না। তামাশা বন্ধ করুন। যারা মালিক, যাদের টাকায় বেতন নেন, যাদের কাজ করবার জন্য এইখানে আপনারা শপথ দিয়েছেন, তাদের কথা আগে ভাবুন, তাদের স্বার্থ আগে দেখুন। হাসিনাগিরি করবেন না। হাসিনাগিরি করলে হাসিনার পরিণতি যা হয়, আপনাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। সেই পথে বাংলাদেশের মানুষকে আপনারা ঠেলে দিবেন না। এই কথা বলে অবিলম্বে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার 100 বছর ধরে, 300 বছর ধরে যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। এইটা করার জন্য আপনারা শপথ দিয়েছেন, সেটা বাস্তবায়ন করবেন। জনগণ আপনাদের কাছে সেটা প্রত্যাশা করে, আমরা সেটা প্রত্যাশা করি। এই কাজ করলে এদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের স্বর্ণার অক্ষরে আপনাদের নাম লিখে রাখবে, আপনাদেরকে স্মরণ করবে। আল্লাহ আপনাদের জায়গাও ওই বীর জাফরদের সাথে হবে যাদের কবর এদেশের মানুষ আসলে দেখতে চায়। তো এই লড়াই চলছে, লড়াই চলবে, এবং এদেশের মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠা করবে। সে অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সে লড়াই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তারা আপনাদের সাথে থাকবো। আপনাদের এই লড়াইকে যতদিন পর্যন্ত ন্যায্য লড়াই হিসেবে থাকবে, সেই লড়াই আমরা অংশ নেব, আপনাদের পাশে থাকবো। এই লড়াইকে অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং সেই লড়াইয়ে আপনারা আমাদেরকে ডাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে বাংলাদেশ কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ সহ সকল মানুষের বাংলাদেশ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।